নমস্কার, জ্যোতিষাঙ্গিক আচার্য শিক্ষক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আজ রাত 12টা 35 অর্থাৎ 29 তারিখ আজকে শনি বক্রী হতে চলেছে। আর তুলা রাশির রাজ্যকারী গ্রহ হলো শনি, চতুর্থপতি পঞ্চমপতি। পঞ্চমে বক্রী হয়ে একাদশে সপ্তমে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, ফলে কর্মজীবনের অন্যতম সফল মাসের সূচনা হতে চলেছে। সফল মাস হিসাবে কিন্তু গণ্য হবে এই জুলাই মাস। নবমপতি বুধ মাসের শুরু থেকে দশমে অবস্থান করে রাজযোগের ফল দেবে, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। আর যা গ্রহের অবস্থান থাকবে তাতে কর্মের বিষয়ে পরিবেশ পরিস্থিতি নিজের আয়ত্তে থাকবে, নিজের অনুকূলে সবকিছুই থাকবে, নিজের আধিপত্য বিস্তার করতে পারবেন কর্মক্ষেত্রে। কর্মে বদলি এবং পরিবর্তন দুটোই ঘটবে এবং প্রমোশন যোগও, যা গ্রহের অবস্থান তাতে কিন্তু প্রমোশন যোগ প্রবল রয়েছে। আগে চেষ্টা করে যে কাজ হয়নি এখন কিন্তু সে কাজ অনায়াসে ঘটবে। এখন 10% রেজাল্ট দেবেন, 80-90% পর্যন্ত রেজাল্ট আপনারা পাবেন যারা তুলা রাশির আছেন। আর্থিক অবস্থান বিগত যে মাসগুলো ছিল তার তুলনায় কিন্তু অনেকটাই বদল হবে। এটা আমার বলা ছিল 2024-এ যে রাশিফল, যে বার্ষিক রাশিফল যে কেমন যাবে তুলা রাশি, তাতে সব বলা আছে এগুলো। তবে পরিকল্পনা অনুযায়ী কাজে কিন্তু কিছু বাধা থাকবে, তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরুন আর পরিস্থিতি অনুযায়ী এগোনোর চেষ্টা করুন। অনেক কিছু পাবেন কিন্তু এ মাসে। কর্মক্ষেত্রে ষড়যন্ত্রকারী সহকর্মীরা শত্রুতা করতে পারে, এদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে পারলে ভালো থাকবেন। নাহলে কিন্তু কাজে বাধার মুখে পড়তে হতে পারে, হওয়া কাজ আটকে যেতে পারে। আর নিজের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কোনো তথ্য কারোর সাথে কখনো শেয়ার করবেন না, এতে করে কিন্তু বিপদে পড়বে। আর চাকরি সূত্রে অন্য রাজ্যে বা বিদেশেও যেতে হতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে কিন্তু। আর যাদের আইনি সমস্যা ছিল বিগত দিনে, যে রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, আইনি জটিলতায় ভুগছিলেন, বারবার করে ডেট করছে, কোনো হিয়ারিং নেই, কোনো শুনানি হচ্ছে না, তারা কিন্তু এ মাসে সমাধানের রাস্তা খুঁজে পাবে। আর সপ্তমপতি মঙ্গলের রাশিতে দৃষ্টি থাকায় হঠকারিতা আর মাথা গরমের একটা প্রবণতা কিন্তু থাকবে। তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নেওয়া ব্যবসার জন্য কিন্তু ক্ষতি করতে পারে, এটা কিন্তু মাথায় রেখে চলবে। একটু ধৈর্য নিয়ে কাজ করুন ভাই, নাহলে কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট হবে। সব এখন গ্রহের যে অবস্থা কিন্তু ভালো, খুব ফেভারেবল পজিশন রয়েছে, আপনাদের পক্ষে কিন্তু সব রয়েছে এ মাসে যা থাকবে। 12ই জুলাই থেকে সপ্তমপতি মঙ্গল অষ্টমে যাবে, একটু সতর্ক থাকতে হবে এই সময়টা। তবে একাদশে মঙ্গলের দৃষ্টি থাকবে, সিংহে মঙ্গলের দৃষ্টি থাকবে আমাদের, কাজেই সাফল্য পাবেন ব্যবসা ক্ষেত্রে, এটা কিন্তু ধরে নেওয়া যায়। তবে পরিকল্পনা অনুযায়ী ধৈর্য ধরে এগোতে হবে ভাই, এই জায়গাটা একটু করুন, পেশেন্স রাখুন, কিছু প্ল্যান মাফিক এগোন, একটু সময় নিয়ে এগোন, তাহলে কিন্তু হাতে নাতে ফল পাবেন, কোনো সন্দেহ নেই এতে। আর অর্থ নিয়ে বলতে গেলে, অর্থের সম্বন্ধে বলতে গেলে, মাসের শুরুতে শুক্র নবমে থাকবে এবং পঞ্চমপতি শনি পঞ্চমে বক্রী থেকে একাদশে দৃষ্টি দেওয়ার ফলে অর্থের একটা প্রভাব কিন্তু থাকবে, মানি ফ্লো থাকবে, কম বেশি মানি ফ্লো কিন্তু আসতে থাকবে, প্রয়োজনীয় অর্থ হাতে আপনাদের চলে আসবে কিন্তু। আবার একাদশপতি রবি অষ্টমপতি শুক্র একসঙ্গে নবমে থাকায় হঠাৎ অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির যোগ্য কিন্তু প্রবল। সেটা বাবা, জ্যাঠা, দাদু, কাকা ইত্যাদি ইত্যাদি হতে পারে কিন্তু। আর 12ই জুলাই মঙ্গল অষ্টমে প্রবেশ করলে গোপন সূত্রে অর্থপ্রাপ্তি ঘটতে পারে, এটা কিন্তু চোখ কান খোলা রাখবেন এই সময়টা 12ই জুলাইয়ের পর থেকে। তবে টাকা কোথাও বিনিয়োগ করার আগে 100বার কিন্তু ভাবতে হবে, সেটা ব্যবসা হোক বা অন্য কোনো আর্থিক স্কিম হতে পারে, না হলে পরে কিন্তু অনুশোচনা করতে হবে। ষষ্ঠে রাহু কিন্তু ব্যয় বাড়াবে, কাজেই সময় বিশেষে পরিস্থিতি অনুযায়ী কিন্তু চলতে হবে, এটা মাথায় রাখবেন, নাহলে কিন্তু আর্থিক চাপে পড়ে যেতে পারে। সময়ে সময়ে সঞ্চয়ে হাত দিতে হতে পারে, এমন নয় যে টাকা হাতে আসবে না বা টাকার ফ্লো থাকবে না, শুধু অপ্রয়োজনীয় খরচ যেটা আছে সেটা কিন্তু খুব ভীষণই মাথা ছাড়া দেবে, ভীষণ অপ্রয়োজনীয় খরচ হবে, লামসাম অ্যামাউন্ট খরচ হয়ে যেতে পারে, সেই জায়গাটাকে একটুখানি কাটাল করে চলবার চেষ্টা করুন। প্রয়োজনের অতিরিক্ত বেশি খরচ করার চেষ্টা করবেন না বা খরচ করবেন না। দ্বাদশে কেতু ষষ্ঠে রাহু হঠাৎ কিছু শারীরিক সমস্যা দেবে, আবার হঠাৎ করেই কিন্তু ঠিক হবে। আর অষ্টমে বৃহস্পতি পঞ্চমে শনি বক্রী থাকায় জয়েন্ট পেন, কাঁধে ব্যথা, যে কোনো গাঁটে ব্যথা, কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত অংশে বেশি সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা বেশি করে ভোগাবে। আর এছাড়া কোলেস্টেরল এর সমস্যা এবং নার্ভের কিছু সমস্যা কিন্তু ভোগাবে।
বুধ 29 তারিখ আজকে চলে যাচ্ছে কর্কটে, মঙ্গলের দৃষ্টি থাকবে, নার্ভের সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে, এটা মাথায় রাখবে। আর 12 জুলাইয়ের পর মঙ্গল অষ্টমে বৃহস্পতির সঙ্গে সংযোগ করলে দুর্ঘটনা এবং অপারেশন যোগ কিন্তু এই সময়টা থাকবে। একটু যারা গাড়ি বাইক চালান বা হাঁটাচলা রাস্তায় আমরা সবাই কম বেশি তো আমাদেরকে করতেই হয় প্রয়োজনে অপ্রয়োজনে, তা সেই জায়গাটা কিন্তু একটু ভাই কেয়ারফুলি করতে হবে, নাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে এই জায়গাটায়। আর এই সময়টা একটু সতর্ক থেকে চলতে হবে। পঞ্চমে শনি বকরি থাকবে, কাজে প্রেমজ সম্পর্কে একটা টানাপোড়েন চলবে। শনি কিন্তু প্রেম প্রীতি এইসবগুলো শনির কিন্তু খুব একটা মানে ধারপাস দিয়ে গেছে না শনি এসবে, কাজেই একটা উত্তপ্ত কথা বা অশান্তি ঝামেলা, যার ফলে কি হতে পারে বিচ্ছেদ পর্যন্ত কিন্তু ঘটতে পারে, বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। এই সময় কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। আর মঙ্গলের দ্বিতীয়ভাবে দৃষ্টি থাকবে কিন্তু সারা মাস। 12 জুলাই মঙ্গল যখন অষ্টমে যাবে, সেখান থেকেও মঙ্গল দ্বিতীয় দৃষ্টি দেবে বৃষ্টিকে সমসপ্তমে। এখন অষ্টমে দৃষ্টি দিচ্ছে, এবং তখন সমসপ্তমে দেবে। তার ফলে তৃতীয় ভাবেও তখন দৃষ্টি থাকবে, ফলে ভাই বোনের সঙ্গে এবং আত্মীয় স্বজন বা শ্বশুর বাড়ির সঙ্গে ঝামেলা অশান্তির একটা বিরাট সম্ভাবনা রয়েছে। এই সময়টা একটু ভাই মাথা ঠান্ডা রেখে চলুন, মেজাজ না হারিয়ে পরিস্থিতি বুঝে চলবার চেষ্টা করুন, নাহলে মানসিক চাপে পড়ে যেতে পারেন এই সময়টা। আর ছোট দুটো আমি রেমেডি বলে দিই, যেটা করলে ভালো থাকতে পারবেন। বুধবার কালো তিল কোনো মন্দিরে দান করুন, আর শনি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। এই গেল তুলা রাশি শনি বকরি জুলাই মাস কেমন যাবে। তা ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।